আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। কোন মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, এই 4 গুণ ছাড়া তার আর কোনো কিছু না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 গুণ ছাড়া তার আর কোনো কিছু নাই, তার কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো কিছু তার হাতছাড়া হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটাইয়া দিবে। কয়টা গুণ? 4টা গুণ। মনে রাখবো, আমি এই 4টা গুণ বলেই আলোচনা শেষ করে দিব। 1 নম্বর গুণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত। কোন মুমিন যদি আমানতের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটাইয়া দিবেন। তাহলে 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত। আমানতের হেফাজত করা, এটা হলো মুমিনের ভূষণ, এটা হলো মুমিনের অলংকার। আর আমানতের খেয়ানত করা, এটা হলো মুনাফিকের আলামত। আমানতের হেফাজত করা, এটা হলো মুমিনের ভূষণ, মুমিনের অলংকার। আর আমানতের খিয়ানত করা, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এই মুনাফিকের আলামত যদি আপনি আমার মধ্যে থাকে, ঈমান ধ্বংস হয়ে যাবে। কারো শরীরে যদি ক্যান্সার হয়, হাতে যদি ক্যান্সার হয়, ক্ষতস্থান হয়ে গেছে, ডাক্তার বলেছে আপনার তো এটা ক্যান্সার হয়ে গেছে, আপনি যদি এই আঙ্গুলটা কর্তন করে না কাটেন, তাহলে ক্যান্সারের জীবাণু আপনার পুরা শরীরে আসতে পারে। এখন আপনি ডাক্তার যদি বলে যে আপনার তো এই আঙ্গুলটা কাটতে হবে, না কাটলে এই ক্যান্সারের জীবাণু পুরা শরীরের মধ্যে ছড়ায় যাবে, এক পর্যায়ে আপনার জীবন নাশেরও আশঙ্কা আছে। এখন আপনি কি ডাক্তারকে এই কথা বলবেন, এই ডাক্তার সাহেব আমার এই আঙ্গুল কাটতে পারবেন না, এই কথা বলবেন? এই কথা বলবেন না। বরং এই আপনার অঙ্গ কর্তন করবে, কর্তন করতে যে টাকা লাগে সে টাকাও আপনি ডাক্তারকে দিয়ে আসবেন, ঠিক কিনা? ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، وصدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মরহুম মুমতাজ আলী সাহেবের বাড়ি প্রাঙ্গণে এলাকাবাসীর মৃত রুহের মাগফিরাতের কামনায় আজকে নবম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হযরতে উলামে ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা একবার হৃদয় উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের ভিতরে যে কয়জন মানুষ আছি তার চেয়ে আমরা বাহিরে অনেক বেশি আছি, মেলাতে বেশি আছি, দোকানে বেশি আছি। মাহফিলে এখানে প্রতিদিন হবে না, কাজেই যে সমস্ত যুবক ভাইয়েরা আমি অনেক দেখেছি রাস্তায় বসে আছে, দোকানে বসে আছে, যুবক ভাইদেরকে বলছি আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। যারা এদিক সেদিক আসি আমরা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। মাহফিল একবারে শেষ পর্যায়ে প্রধান অতিথি আসেন, হুজুর বয়ান করবেন আমার পরপরই। এজন্য আজকের দিনটা গুরুত্ব দিয়ে আমরা সকলেই যেন মাহফিল প্যান্ডেলে চলে আসি। সময় অত্যন্ত সংকীর্ণ, খুব বেশি আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার হিসেবে প্রেরণ করেছেন, ঈমানদার বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই ভাই আপনার আওয়াজটা একটু ঠিক করেন, একটু ঢেপ 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 করে টন টন আওয়াজ, সাউন্ড সিস্টেমটা ঠিক করেন না। মৃত মানুষ নাই, তারপরে যে এরকম হয়, সবই তো আছে আপনাদের এখানে। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক যে দৌলত দিয়েছেন, ঈমান অত্যন্ত দামি জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মাহফিলে আসার তৌফিক দান করেছেন। মাহফিলে আসলে আমাদের হয় কি, যারা মাহফিলে আসবে এই সমস্ত মাহফিলের দ্বারা, কুরআন হাদিসের আলোচনা শোনার দ্বারা মুমিনের ঈমানের ফায়দা হয়। মুমিনের ঈমানের কি হয়? ফায়দা হয়। এই যে দেখতেছেন আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে একটা ব্যাটারি আছে। এই মোবাইল দ্বারা কথা বলা যায়, ভিডিও করা যায়, ছবি তোলা যায়। দূর প্রবাসে থাকে সৌদি আরব, ইটালি, আপনি এখান থেকে বসে বসে ভিডিও করলে দেখতে পারেন, পারেন না? আপনার ছেলে বিদেশ থাকে, আপনি এখান থেকে দেখতে পারেন এই মোবাইলের মাধ্যমে। এখন বলেন, যদি এই মোবাইলের মধ্যে যদি ব্যাটারিতে চার্জ না থাকে, এই মোবাইল কি চলবে? চলবে না। মোবাইলের ব্যাটারির মধ্যে চার্জ না থাকলে মোবাইল যেরকম অচল, ঈমানদারের ঈমানের মধ্যে যদি চার্জ না থাকে, ঈমান কি? অচল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, মুমিনের ঈমানের ব্যাটারি চার্জ হয় এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে, কোরআনের আলোচনা শুনলে, রাসূলের সুন্নাহর আলোচনা শুনলে
ইমানের ফায়দা হয়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনান। কেননা কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে ইমানদারের ইমানের ব্যাটারি চার্জ হয়। ইমানদারের ইমানের ব্যাটারি চার্জ হবে যদি আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অসংখ্য অগণিত উপদেশ থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই হাদিসটাই শুধু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, কয়টা গুণ থাকে? 4টা গুণ থাকে। খুব খেয়াল করে আমরা শুনবো। মা বোনেরা যারা আছে আমরা খুব খেয়াল করে শুনবো। এই 4টা গুণ আমরা অর্জন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত প্রয়োজন মিটায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রয়োজনের লাগি আমরা কি করি? ব্যবসা করি, চাকরি করি, ক্ষেত খামারে কাজ করি, ড্রাইভারি করি, দেশের গণ্ডি পের হয়ে বিদেশে চলে যাই প্রয়োজনের জন্য, দামি গাড়ি, দামি বাড়ি, এগুলা করার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা গুণ যদি আপনি আমার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন তার দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। কোন মানুষের মধ্যে যদি 4টা গুণ থাকে, এই 4 গুণ ছাড়া তার আর কোনো কিছু না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই 4 গুণ ছাড়া তার আর কোনো কিছু নাই, তার কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো কিছু তার হাতছাড়া হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটাইয়া দিবে। কয়টা গুণ? 4টা গুণ। মনে রাখবো, আমি এই 4টা গুণ বলেই আলোচনা শেষ করে দিব। 1 নম্বর গুণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত। কোন মুমিন যদি আমানতের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটাইয়া দিবেন। তাহলে 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত। আমানতের হেফাজত করা, এটা হলো মুমিনের ভূষণ, এটা হলো মুমিনের অলংকার। আর আমানতের খেয়ানত করা, এটা হলো মুনাফিকের আলামত। আমানতের হেফাজত করা, এটা হলো মুমিনের ভূষণ, মুমিনের অলংকার। আর আমানতের খেয়ানত করা, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এই মুনাফিকের আলামত যদি আপনি আমার মধ্যে থাকে, ঈমান ধ্বংস হয়ে যাবে। কারো শরীরে যদি ক্যান্সার হয়, হাতে যদি ক্যান্সার হয়, ক্ষতস্থান হয়ে গেছে, ডাক্তার বলেছে আপনার তো এটা ক্যান্সার হয়ে গেছে, আপনি যদি এই আঙ্গুলটা কর্তন করে না কাটেন, তাহলে ক্যান্সারের জীবাণু আপনার পুরা শরীরে আসতে পারে। এখন আপনি ডাক্তার যদি বলে যে আপনার তো এই আঙ্গুলটা কাটতে হবে, না কাটলে এই ক্যান্সারের জীবাণু পুরা শরীরের মধ্যে ছড়ায় যাবে, এক পর্যায়ে আপনার জীবন নাশেরও আশঙ্কা আছে। এখন আপনি কি ডাক্তারকে এই কথা বলবেন, এই ডাক্তার সাহেব আমার এই আঙ্গুল কাটতে পারবেন না, এই কথা বলবেন? এই কথা বলবেন না। বরং
এই আপনার অঙ্গ কর্তন করবে, কর্তন করতে যে টাকা লাগে সে টাকাও আপনি ডাক্তারকে দিয়ে আসবেন, ঠিক কি না? কেন দিয়ে আসবেন? এই ক্যান্সারের জীবাণু যদি আপনার শরীরে থাকে আপনার জীবন নাশের আশঙ্কা আছে। এই জন্য আপনি আঙ্গুল কর্তন করার জন্য আপনি টাকা দিয়ে আসবেন ডাক্তারের কাছে। ঠিক তদ্রূপ মুনাফিকের আলামত যদি আপনি আমার ভিতরে থাকে, শরীর নয় বরং ঈমান নাশের কারণ হয়ে দাঁড়াবে। ঈমান চলে যেতে পারে মুনাফিকের আলামত থাকার কারণে। মুনাফিক থাকে একভাবে যে আমি আপনাদের সাথে আছি, ইয়া রাসূলুল্লাহ আপনাদের সাথে আছি, রাসূলের সাথে নামাজ পড়ে, রাসূলের সাথে দাওয়াতি কাজ করে, কিন্তু তলে তলে মুনাফিকি করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতের হেফাজত শুধুমাত্র মালের সাথে না, বরং আমানতের সম্পর্ক হলো ঈমানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নয়। যার মধ্যে আমানতদারিতা নাই ওই ব্যক্তির মধ্যে প্রকৃত ঈমানের স্বাদ নাই। আমানতদারিতা যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর রাসূল বলেন লা ঈমান লাহু, এখনো সে প্রকৃত ঈমানদার হতে পারে নাই। এই জন্য আমানতের হেফাজত করা দরকার আছে না নাই? আছে। এখন আমরা আমানতের অর্থ যেটা বুঝি, একজন আমার কাছে কিছু টাকা দিবে, জমা রাখছে যে ভাই টাকা জমা রাখলাম 10 তারিখে আমি নিয়ে নেব, এই টাকাটা পৌঁছে দেওয়াই আমানতদারিতা। শুধু আমরা মনে করি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেই আমানত, অন্য কিছুর ক্ষেত্রে আমানতদারিতা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকা পয়সার মধ্যে যেরকম আমানতদারিতা আছে, কথার মধ্যেও আমানতদারিতা আছে, দায়িত্বের মধ্যেও আমানতদারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা গুণ যদি আমার মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কোন জিনিস আপনার মধ্যে নাই, 4 গুণ আছে, এর মধ্যে 1 নম্বর হলো আমানতের হেফাজত। তাহলে আমরা বুঝতে পারলাম আমানতের সম্পর্ক ঈমানের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার মধ্যে প্রকৃত ঈমান নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানতদারিতা এমন একটা বিষয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কেউ যদি আমার কাছে কোনো টাকা পয়সা আমানত রেখে, আল্লাহ তাআলা বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রকৃত হকদারের কাছে তার আমানতগুলা ফিরিয়ে দাও। হকদার যে, তার কাছে আমানত ফিরিয়ে দেওয়া, এটা হলো মুমিনের পরিচয়। আমানত কি? আপনার কাছে একজন টাকা পায়, সেই টাকাটা ফিরিয়ে দেওয়া, এটা হলো আমানতদারিতা। কেউ আপনাকে সহযোগিতা করলো বিপদের সময়, তাকেও আপনি সহযোগিতা, এটা হলো আমানতদারিতা। আবার আপনি দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর 100 টাকা দিছেন, আপনি 50 টাকার বাজার করছেন, আপনাকে কত টাকা ফিরিয়ে দিবে? 50 টাকা। এই দোকানদার তো অনেক মানুষ মেন্টেল করে, এই দোকানদার হঠাৎ তাকে 50 টাকা দিবে, কিন্তু ভুলে ওই ব্যক্তি 70 টাকা আপনাকে দিয়ে দিছে। কয় টাকা বেশি দিছে? 20 টাকা বেশি দিছে। ভালো করে শুনবেন। এখন আপনি যদি ওই 20 টাকা নিয়ে পকেটে ভরে ফেলেন, যে দোকানদারই তো দিছে, ভরে ফেলেন, এটা কি আমানতদারিতা হলো? ওই ব্যক্তি বলতে পারে না, না জেনে সে ভুল করে 20 টাকা আপনাকে বেশি দিয়েছে, ওই 20 টাকা ফিরিয়ে দেওয়া, যে ভাই আপনি আমাকে 20 টাকা বেশি দিয়েছেন, নেন, এই ফিরিয়ে দেওয়া হলো আমানত, পকেটে ভরা হলো খেয়ানত। বলেন ঠিক কিনা? এমন খেয়ানত আমাদের সমাজে খেয়ানত দ্বারা আছে কি নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদারিতা যেরকম ভাবে সম্পদের মধ্যে রয়েছে, বাবার সম্পদ সমস্ত সন্তানেরা সমান বন্টন করে পাবে। এক সন্তানকে বেশি দিয়া আরেক সন্তানকে কম দিয়া বুঝ দেওয়া, এটার নাম আমানতদারিতা না। ভাই তারা বোনকে সম্পদ থেকে বঞ্চিত করা, এটার নাম আমানতদারিতা না, বরং
বোনের সম্পদ বোনকে পূর্ণভাবে পৌঁছে দেওয়া, এটাই হলো আমানতদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমানতদারিতা যদি আমরা রক্ষা করতে পারি, ঈমানের পরিপূর্ণ পরিচয় আমার মধ্যে পাওয়া যাবে। এক নম্বর আমানতদারিতা মালের মধ্যে রয়েছে। দুই নম্বর আমানতদারিতা কথার মধ্যে রয়েছে। কথার মধ্যে কি রয়েছে? আমানতদারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কষ্ট দিয়ে অত্যাচার করে অনিষ্ট করে মক্কা থেকে যখন বাইর করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। আলী, আমি মক্কা ছেড়ে চলে যাব, কাফেররা আমাকে মক্কা থেকে বিদায় করে দিয়েছে, তারা যেন একথা বলতে না পারে মুহাম্মদ আমাদের সম্পদ আত্মসাৎ করে গিয়েছে। একথা যেন না বলতে পারে, আলী এই নেও কাফেরদের সম্পদ আমার কাছে আমানত রাখছিল, আমি চলে যাচ্ছি তাদের কষ্টে, আমি চলে যাচ্ছি তাদের অত্যাচারে, এই আমানতগুলা কিন্তু কাফেরদের কাছে পৌঁছে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পদের মধ্যে রয়েছে আমানত, কথার মধ্যে রয়েছে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি তোমার কাছে একটা কথা বলে, কথা বলার সময় এদিক সেদিক তাকাই, মনে করতে হবে ওই কথাটাও তোমার কাছে আমানত। একজন মানুষ একটা কথা বলতেছে যে, ভাই আপনার কাছে একটা কথা বলি, কথা বলার সময় সে ডান দিকে দেখে বাম দিকে দেখে কেউ আসে নাকি, তো এর মানে উদ্দেশ্য কি ভাই, এই লোক ছাড়া অন্য কেউ আমার কথাটা কি না জানো। এই যে কথা বলছে, এই কথাটাও হলো আমানত। এখন আপনাকে একজন একটা কথা বললো যে, ভাই আপনাকে একটা কথা বলতেছি, এই কথাটা আপনি কারোর কাছে বলবেন না, এই কথাটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখা, এটা হলো আমানতদারিতা। আর আপনি যদি এই কথা আর পাঁচজনের কাছে বলে বেড়ান, এ শুনছো অমুক তোমার নামে কি বলছে, এটা হলো খেয়ানতদারিতা। তাহলে কথার মধ্যে রয়েছে আমানত। আমানতদারিতা শুধু কথার মধ্যে তা নয়, বরং আমানতদারিতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত শরীয়তের বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধানের মধ্যে আমরা রয়েছে আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শরীয়তের বিধিবিধান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই শরীয়তের বিধিবিধানগুলো যদি আমরা পালন করি তাহলে এটা হলো আমানত। আর যদি ওই শরীয়তের বিধিবিধানগুলো যদি আমরা অমান্য করি, নাফরমানি করি, আল্লাহর হুকুমগুলো যদি আমরা ঠিকমতে আদায় না করি, এটাও হবে এক ধরনের খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ার জন্য, এখন যদি আমরা নামাজ না পড়ি সেটা আমানত হবে না, বরং সেটা হবে খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন গুনাহ না করার জন্য, এখন যদি আমরা গুনাহ করি এটা আমানতদারিতা হবে না, বরং এটা হবে খেয়ানত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমানতদারিতা এমন একটা গুণ, এমন একটা দামি গুণ। এই আমানতদারিতা শুধুমাত্র সম্পদের মধ্যে রয়েছে এমন না, দায়িত্বের মধ্যেও রয়েছে আমানত। আপনি আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের মধ্যে রয়েছে আমানত। কারণ দায়িত্ব যদি ঠিকমতো আদায় না করি সেটা হবে খেয়ানতদারিতা, আর যদি দায়িত্ব ঠিকমতো আদায় করি সেটা হবে আমানতদারিতা। আপনি কাউকে সহজে বোঝানোর জন্য অনেক উদাহরণ একটা বলি। আপনি একজনকে নিয়েছেন কাজের জন্য, যে সকালে আমার কাজ করবা, ক্ষেত বাজবা অথবা খেতে কাজ করবা, আসর পর্যন্ত কাজ করবা, তোমাকে 500 টাকা বা 800 টাকা তোমাকে রুজিন্দা দিব। শ্রমিক নিয়েছেন, সকাল থেকে আসর পর্যন্ত যে সময়টা, এই সময়টা মালিক আপনার কাছ থেকে কিনে নিয়েছে 800 টাকার বিনিময়ে। এখন আপনি যদি ক্ষেতের আইলে গেছেন, যাওয়ার পরে বসে বসে বিড়ি খাইতেছেন, যেই দেখতেছেন মালিক আসতেছে, তাড়াতাড়ি সব ফালায় কাজে লেগে গেছে। মালিক চলে গেছে, আবার হাতটা দিয়ে আবার বিড়ি খাইতেছেন। বলেন এটা আমানতদারিতা না খেয়ানতদারিতা? এটা কি আমানত না খেয়ানত?
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালের মধ্যে যেরকম আমানতদারিতা রয়েছে, কথার মধ্যে যেরকম আমানতদারিতা রয়েছে, দায়িত্বের মধ্যেও রয়েছে তেমন ভাবে আমানতদারিতা, সময়ের মধ্যে রয়েছে আমানতদারিতা। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন দায়িত্বের কথা বলা হতো তখন তারা দায়িত্ব নিতে রাজি হতো না। কারণ দায়িত্ব নেওয়ার পরে যদি এই দায়িত্ব আদায় করার ক্ষেত্রে যদি একটু এদিক সেদিক হয়, আল্লাহর কাছে জবাব তার দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এক সাহাবীর ব্যাপারে বলা হলো, সাহাবীকে একটা দায়িত্ব দেওয়া হবে, এখনো দায়িত্ব দেওয়া হয় নাই, দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র এই আলোচনা করা হলো। সাহাবী যখন শুনলো আমাকে দায়িত্ব দেওয়া হতে পারে, এই সাহাবী বাড়ি ঘর থেকে পালিয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন পালিয়ে গেলেন? পালিয়ে গেছি এই কারণে, যেই দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারবো না, এই জন্য আমি ওই দায়িত্ব নিতে রাজি না। কারণ দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে আদায় না করতে পারি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? দায়িত্ব কঠিন একটা বিষয়। আপনি দায়িত্ব নিছেন, দায়িত্ব পালন করেন না, আপনি দুনিয়াতে বুঝ দিতে পারবেন। দুনিয়ায় আপনি প্রশ্নের সম্মুখীন হলে আপনি এদিক 19-20 বলে আপনি ছাড় পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কি ছাড় পাবেন? এখন আমাদের একটা স্বভাব হলো, আমরা দায়িত্ব টাকা দিয়া কিনি। দায়িত্ব কি দিয়া কিনি? টাকা দিয়া কিনি। সহজে বোঝানোর জন্য, একজন রাগ করবেন না, বোঝানোর জন্য বলি, একজন চেয়ারম্যান মেম্বারের বেতন আর কত? এই চেয়ারম্যান আর মেম্বরি নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করে না? কি বুঝেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র দায়িত্ব নেওয়ার জন্য। আর সাহাবীকে দায়িত্ব দেওয়া হবে এই কথা শোনা মাত্রই সে বাড়িঘর ছেড়ে পালায়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারকের জন্য তাকে বলা হলো, তুমি প্রধান বিচারক হবা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যদি প্রধান বিচারক হই আর যদি খলিফার বাদশার কোনো লোক যদি কোনো অন্যায় করে, আর বাদশার অন্যায় করার কারণে, বাদশার লোক হওয়ার কারণে যদি আমি সঠিক বিচার না করতে পারি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, আমি এই বিচারকের দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর ইমামে আবু হানিফা বিচারকের দায়িত্ব গ্রহণ না করার কারণে খলিফা মনসুরকে, ইমামে আবু হানিফাকে বেত্রাঘাত করা হয়েছে, আঘাত করেছে। খলিফা মনসুরের চাচা বললেন, খলিফা মনসুর, তুমি তো কাজটা ঠিক করো নাই, ইমামে আবু হানিফাকে তুমি অত্যাচার করেছ। এই খলিফা মনসুর, তুমি যদি তার কাছে ক্ষমা না চাও তাহলে তোমার অতীত ভবিষ্যৎ তেমন ভালো হবে না। খলিফা মনসুর একজন ব্যক্তি প্রেরণ করলো, যাও আমার পক্ষ থেকে ইমামে আবু হানিফার কাছে ক্ষমা চেয়ে আসো। আর এই নাও এক থলে স্বর্ণ মুদ্রা, এটা তার কাছে হাদিয়া দেও। এই স্বর্ণ মুদ্রা যদি সে গ্রহণ করে, আমি বুঝতে পারবো আমি খলিফা মনসুরকে সে ক্ষমা করেছে। লোকটি চলে গেল, এক তলে স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। বলতেছে, ইমাম আবু হানিফা, খলিফা মনসুর আপনার উপর, আপনাকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, আপনার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আপনি তাকে মাফ করে দেন। ইমাম আবু হানিফা বলে, আমি তাকে মাফ করে দিয়েছি। ওই লোক বলে, আপনি যে তাকে মাফ করেছেন সেটার গ্যারান্টি কি? এই স্বর্ণ মুদ্রা যদি আপনি গ্রহণ করেন, রাখেন, তাহলে এটা তার প্রমাণ, তাকে যে মাফ করেছেন। কিন্তু খলিফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, এই যে স্বর্ণ মুদ্রা প্রেরণ করেছে, এটা কি বাদশার ব্যক্তিগত সম্পদ না রাষ্ট্রের সম্পদ? ওই লোক বললেন, এগুলো হলো রাষ্ট্রের সম্পদ। ইমামে আবু হানিফা বললেন, রাষ্ট্রের সম্পদ এটা কখনো বাচ্চারা হতে পারে না, এটা হলো জনগণের সম্পদ। বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা বললেন, রাষ্ট্রের সম্পদ
কোনো বাদশার মালিকানাধীন হতে পারে। জনগণের সম্পদ আমি কখনো গ্রহণ করব না। গ্রহণ না করার কারণে খলিফা মনসুর ইমামে আবু হানিফাকে জেলখানায় গৃহবন্দী করে রেখেছেন। এক পর্যায়ে ঐতিহাসিকবিদরা দুইটা বর্ণনা বলেন, ইমামে আবু হানিফাকে বিষ খাওয়াইয়া মারছেন, আরেক বর্ণনায় আছেন গৃহবন্দী করার কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে উনি মারা গেছেন। এরপরেও ইমামে আবু হানিফা প্রধান বিচারকের দায়িত্ব উনি নেন নাই। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন নেন নাই? আপনার তো এলেম হেলেম হেকমত কোনো দিক দিয়ে কম না। ইমামে আবু হানিফা উনি বলেন দায়িত্ব আমি এই জন্য নেই না, খলিফা মনসুরের বাদশার কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ করে আর বাদশার কোনো কথার কারণে যদি আমি সঠিক বিচার না করতে পারি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব, এই জন্য আমি দায়িত্ব গ্রহণ করি নাই। তাহলে দায়িত্বের ক্ষেত্রে কি রয়েছে? আমানত রয়েছে দায়িত্বের ক্ষেত্রে। কিন্তু আজকে আমরা দায়িত্ব পালন করি না। একজন শিক্ষক, স্কুল শিক্ষক, তার দায়িত্ব হলো একজন ছাত্রকে সকাল থেকে তার নির্ধারিত টাইম পর্যন্ত যতবার দরকার তাকে বোঝানো, হাতে কলমে বোঝানো। কিন্তু আমাদের শিক্ষা অবস্থা এরকম, দেখা যায় 10টায় যাওয়ার কথা, যাই 11টা বাজে, 11টা যাওয়ার পরে দুই কয়জন ছাত্রকে বোঝায়, একটা অঙ্কই বোঝায়, একটা পড়া বোঝায়। সামনের সারি দুই চারজন বুঝলেই বুঝে, আর না বুঝলে বলে তোমরা পরবর্তীতে আমার কোচিংয়ে আসো, আমার প্রাইভেটে আসো, ঠিক কিনা? এই টিচারকে সরকার বেতন দেয় কেন? ছাত্রদের শিক্ষা উন্নতি করার জন্য। এখন ক্লাসে ঠিক মতে দায়িত্ব আদায় করে না, দাওয়াত দেয় কোচিংয়ে আসো, আমার প্রাইভেটে আসো। এটা হলো দায়িত্বহীনতা। এই জন্য প্রত্যেকটা মানুষ যদি প্রতিটা ক্ষেত্রে তার দায়িত্ব আদায় করে, দেশটা আরো সুন্দর হয়ে যেত, বলেন ঠিক কিনা? একজন সন্তান যদি তার দায়িত্ব আদায় করত, একজন পিতা যদি তার পিতার দায়িত্ব আদায় করত, স্বামী যদি তার স্বামীর দায়িত্ব আদায় করত, তাহলে দুনিয়াটা আরো সুন্দর হয়ে যেত। দুনিয়ায় যত ফিতনা বাসার সৃষ্টি হয়, ব্যক্তিগত ফিতনা থেকে শুরু হয়, ব্যক্তি থেকে শুরু হয়, পারিবারিক থেকে শুরু হয়, ব্যক্তি থেকে পারিবারিক, পারিবারিক থেকে রাষ্ট্র, এইভাবে আস্তে আস্তে এই ফিতনাগুলা বড় হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজরিন, দায়িত্বের ক্ষেত্রে আমাদের রয়েছে আমানতদারিতা। কেউ যদি আপনাকে কাজে নেয়, আপনি আরেকজনের কর্মচারী, দোকানে কাজ করেন, দোকানদার যখন আসবে, মালিক যখন আসবে, তখন খুব কাজ করেন, মালিক নাই আর কাজ নাই, বসে বসে থাকে। তাহলে এটাকে আমানতদারিতা না খেয়ানতদারিতা? খেয়ানতদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমানতের হেফাজত। তাহলে আমরা আমানতের হেফাজত করব তো ইনশাআল্লাহ। এই জন্য কয়টা গুণ বলছিলাম? কয়টা গুণ? এখনই ভুলে ফেলছেন। কয়টা গুণ বলছি? 4টা গুণ। 1 নম্বর কি? আমানতের হেফাজত। আমানতের হেফাজত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছু অভাব হবে না। 1 নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। 2 নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। যদি সত্য কথা আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার কোনো কিছু আপনি আমার অভাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ সত্য বলতে বলতে তার নামটা সিদ্দিকের মধ্যে শামিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা সত্য বলবো নি। 2 নম্বর গুণ হলো সত্য কথা বলা। 3 নম্বর হলো হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি আপনি আমার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু আপনার আমার অভাব হবে না। উত্তম চরিত্র। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সত্য বলা। 2 নম্বর কি? সত্য বলা। 3 নম্বর উত্তম চরিত্র। 3 নম্বর কি? উত্তম চরিত্র। বাকি কয়টা আছে? একটা বলি শেষ। 3 নম্বর হলো উত্তম আদর্শ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিন সবচেয়ে দামি কোন আমলটা হবে? মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী কোন আমলটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যেই আমলটা হবে এই আমলটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র কি একটু সংক্ষেপে বলি। উত্তম চরিত্র হলো কেউ আপনার কথার দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কেউ কোনো কষ্ট পাবে না। আরো সহজে বোঝানোর জন্য একটা কথা যে বোঝাই, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, মারা যাবেন, আপনার জন্য সবাই আফসোস করবে, লোকটা খুব ভালো ছিল, লোকটা হঠাৎ করে চলে গেল, আমাদের মধ্যে আর কয়দিন কেন বাঁচল না। এই কথা যদি আপনার বেলায় বলে, মনে করবেন আপনার উত্তম চরিত্র ভালো। আর যদি বলে গেছে, মরছে, ভালো হয়েছে, যন্ত্রণা থেকে বাঁচছি আমরা, তাহলে কি আপনি আমার চরিত্র ভালো? চরিত্র ভালো না। এজন্য আমি বলি, লেখাপড়া করে, একাডেমিক লেখাপড়া করে আপনি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, আপনি ডক্টর হয়েছেন, বিসিএস হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, আলেম হয়েছেন, মুফতি হয়েছেন, কারি হয়েছেন, এই সব সার্টিফিকেট দুনিয়াতেই শেষ। কবরে সার্টিফিকেট যাবে? বলেন যাবে? যাবে না। বিসিএস ক্যাডার যে ব্যক্তি কবরে গেলে কি তার যেই সাথের যে লোক আছে, তার যেই অডিট আছে, তার যেই প্রশাসনিক লোক আছে, এদেরকে সাথে নিয়ে যায়? নিয়ে যায় না। মানুষ আপনি মরার পরে মানুষ যদি আপনাকে ভালো বলে, লোকটা ভালো ছিল, এই সার্টিফিকেট হলো সবচেয়ে বড় সার্টিফিকেট। কারণ এই সার্টিফিকেট আপনার কবরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, ফুল সিরাতে কাজে লাগবে, বিচারের মধ্যে এমনকি মিজানের পাল্লা যায়, মিজানের পাল্লাটাকে ভারী করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর গুণ হলো উত্তম চরিত্র। 4 নম্বর গুণ হালাল খাওয়া। 4 নম্বর গুণ কি? হালাল খাওয়া। কয়জনে হালাল খায়? আমরা কয়জন খাই? মুরব্বীরা বলতে পারবেন, আমরা দেখি নাই, শুনেছি, বাস্তবে দেখি নাই। আগের যুগে কেরখি বলতো না, উক ওটার ভিতরে ঢুকায়া এটাকে ঘুরাইলে ওটা কি বের হইতো? রস বের হইতো। এখন এটার ভিতরে আপনি উক না ঢুকায়া, দেখতে উখের মতো সুন্দর সুন্দর বাঁশ আছে না, চিকন চিকন বাঁশ, এইগুলা ঢুকাইছেন। ঢুকানোর পরে এই ঘুরাইতেছেন, কয় কেজি রস বের হবে? বাইর হবে 1 কেজি। কারণ আপনি ঢুকানোর কথা ছিল উক, ঢুকাইছেন বাঁশ। আপনার ভিতরে ঢুকানোর কথা হালাল, আপনি ঢুকাইছেন হারাম। আপনার সন্তান কিভাবে ভালো হবে? কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, এই 4 গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, 1 নম্বর হলো আমানতের হেফাজত, 2 নম্বর হলো সত্য বলা, 3 নম্বর হলো হালাল খাওয়া, 3 নম্বর হলো উত্তম চরিত্র, 4 নম্বর হলো হালাল খাওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম জিনিস দ্বারা লালিত পালিত হয়। এক হাদিসের মধ্যে আছে, শরীরের মধ্যে যদি 1 টাকা হারাম দ্বারা আপনার শরীর লালিত পালিত হয়, আপনার রক্তের মধ্যে হারাম আছে, হারাম খান, সুদ খান, ঘুষ খান, 1 টাকা পরিমাণ যদি আপনি ঘুষ খান, এই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, আমরা হারাম খাবো, বরকত হালালে না হারামে? হালালে বরকত, হারামে বরকত নাই। এই জন্য আমরা হালাল খাবো। জীবন চলে গেলেও আমরা হারামের মুখোমুখি হব না, হারাম খাবো না। এই জন্য আলোচনা শেষ, আমি 4টা গুণের কথা বলেছিলাম। 1 নম্বর হলো আমানতের হেফাজত। 1 নম্বর কি? আমানতের হেফাজত।
2 নম্বর সত্য বলা, 2 নম্বর কি সত্য বলা, 3 নম্বর উত্তম চরিত্র, 3 নম্বর কি উত্তম চরিত্র, 4 নম্বর হালাল খাওয়া, 4 নম্বর কি হালাল খাওয়া। এই 4টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ, 4 গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4 গুণ যদি তোমার ভিতরে থাকে, দুনিয়ার আর কোনো জিনিস তোমার ভিতরে নাও থাকলে দুনিয়া তোমার হাতছাড়া হবে না। এর মানে দুনিয়ার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।